হাইরে নামাজে রোজা চাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে নামাজে রোজা চাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জানিনি তো আগের দয়াল, জানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। এলাহো দো দিহি আর মাঝে, এলাহো দো দিহি আর মাঝে, কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর হেলারে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে পূর্ব কুতুবপুর কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় যুব সমাজের উদ্যোগে আজকে ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা কি অসুস্থ? হ্যাঁ, আপনাদেরকে দেখলে, আপনাদের আচরণ দেখলে আপনাদের কেউ বলবেন আপনারা সুস্থ মানুষ। একটু আগে যে আমার ভাই হযরত মাওলানা শেখ আতাউর রহমান মুজাহিদি সাহেব, খতিব, গাউসিয়া জামে মসজিদ ভৈরব, আমি অনেক মজা পাইছি মানে এখানে আসার পর ওনার একটা প্রশ্ন করাতে। আপনারা আসলেই তো কবরবাসীর স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, আপনাদের আচরণ দেখে মনে হয় আপনারাই ডেড হয়ে গেছে, মনে হয় যে এটা একটা আসলেই বাস্তব জ্যান্ত একটা কবর। এই মাহফিল কি জন্য করাচ্ছেন? এত দূর থেকে উলামায়ে কেরামদেরকে কনকনে শীতের মধ্যে কেন রেখে এনেছেন? কিছু জানার জন্য না? কথা বলেন না কেন? আপনাদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে চা দোকানে বসে বসে গল্প করার জন্য, মানুষের বদনাম করার জন্য? তিন রাস্তায় মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে বকা দেওয়ার জন্য? বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য? শপিং মলে গিয়ে অগ্রহণযোগ্য আড্ডা দেওয়ার জন্য? তাহলে কি জন্য দিছে আপনাদেরকে জবান? বলতে পারবেন? বলতে পারবেন আপনারা? নাকি ওই যে তাবারুক প্যাকেট করছে ওই তাবারুক গুলো খাওয়ার জন্য? কিসের জন্য বলতে পারেন না? আবার নিজেদের কি সুন্নি দাবি করেন। সুন্নিয়ত মানে কি? মুখে মুখে বলবো রাসূলকে ভালোবাসি, এটাই কি সুন্নিয়ত? কোনটা সুন্নিয়ত? রাসূল এই 63 বছর জিন্দেগিতে আমাদেরকে যে ট্রেনিংটা দিয়ে গেছেন, এই প্রত্যেকটা ট্রেনিংকে পুঙ্খানুপুঙ্খানুরূপে নিজেদের মধ্যে এনে এটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করার নাম হলো সুন্নিয়ত। এই
স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এই বাচ্চারা এখানে কেন? এদিকে আসো, এখানে 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 এসে বসো। এই পিঠে দেন না কেন ব্যাগ দিয়ে? আপনারা তাবারুকটা রেডি করতেছেন, ঠিক আছে, কিন্তু দয়া করে প্লিজ আপনাদেরকে বলবো, ডোন্ট ডিস্টার্ব মি। এটা জান্নাতের বাগান, এটা একটা ফর্মালিটির জায়গা না যে আপনারা স্টেজ সাজাইছেন, প্যান্ডেল সাজাইছেন, সবাইকে দাওয়াত দিয়েছেন, এখানে মানুষ আসবে, বসবে, টাইম পাস করে তাবারুক নিয়ে চলে যাবে। এটা এরকম পরিবেশ নয়। এখান থেকে দুটো জিনিস নিতে হবে আজকে, একটা হলো প্রেমের ট্রেনিং আর একটা হলো ভয়ের ট্রেনিং। আপনি ভালোবাসার পাশাপাশি যখন আপনার মধ্যে তাকওয়া থাকবে, তখনই আপনি একজন পরিপূর্ণ মানুষ হয়ে ওই ফিউচারের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবেন, প্রস্তুত করতে পারবেন। আমার প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে, এখানে থাকতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আমি আসার সময় দেখছি, থার্ড কন্ডিশন, তৃতীয় শর্ত, আমি আসার সময় দেখছি অনেকে বাড়ি চলে যাচ্ছে। আপনাদেরকেও বলবো, যদি এখানে ভালো না লাগে আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট, আপনি বাসায় চলে যান। যে খাটের উপর দম সে ঘুম দেন, বুঝবেন দুই চোখ খাটার পরে ঘুম যে কত মজার জিনিস। দুই চোখ খাটার আগে কিচ্ছু বুঝবেন না। এখন তো আমরা গায়ের জোরে চলি, কার জোরে? এই গায়ের জোরটা, এটা কচু পাতার পানির চাইতে আরো দুর্বল। এটা কি? এটা গায়ের যে জোরটা, আপনারা তো নিজেদেরকে নিজে চিনেন না, আপনারা কি ওয়াজ শুনবেন? এই একটা জালি বেতানো তো, এই যাও নামো, এই তোমরা এখান থেকে এদেরকে নাও তো, নিয়ে তোমাদের মাঝে বসো, যাও, এই যাও। আপনারা হাসবেন না, আমার শাসন আমি করছি, আপনারা শুধু তাকায় তাকায় দেখবেন। আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত এই যে বক্তারাগুলো, সবগুলো বক্তার আলোচনা শুনেছি। আমি অনেক আগে আসছি, আমি রুমে বসে বসে প্রত্যেকটা বক্তার আলোচনা শুনেছি। কে কি আলোচনা করেছে আপনারা আমাকে বললে আমি পাই টু পাই বলে দিতে পারবো। বক্তারা যার যার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছে আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, কিন্তু আপনারা অ্যাক্টিভ হননি। ইউ আর ভেরি উইক, আপনারা অত্যন্ত দুর্বল। এই দুর্বল মানুষদের কাছ থেকে কখনোই কোনো সফলতা আশা করা যায় না। আমার দিকে তাকান, আমি এখানে এসেছি আলোচনা করার জন্য। এই জন্য আমার টাইম দিয়েছেন ওনারা 11টায়, আমি 10 মিনিট আগে চলে আসছি। আমার হুজুর আলোচনা গোছাতে হয়তো 5 মিনিট সময় লাগবে, কিন্তু উনি অত্যন্ত জেন্টলম্যান, মেহমানকে কিভাবে সম্মান করতে হয় এটা উনি বাস্তবে আজকে প্রমাণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে। এই যে আপনারা এখানে হ্যান্ডবেলের মধ্যে আপনারা উল্লেখ করেছেন কুতুবপুর কবরবাসীর মাগফিরাতের উদ্দেশ্যে আজকে আপনারা মাহফিল করেছেন। মাগফিরাত কিভাবে কামনা করতে হয় এটা আপনারা কি জানেন? যদি জানতেন তাহলে আপনাদের জবানের আওয়াজটা এমন হতো না। আসলেই জানেন না কিভাবে মাগফিরাত কামনা করতে হয়, কবরবাসীদের জন্য কিভাবে হাদিয়া উপঢৌকন পাঠাতে হয়, এটা আল্লাহ হয়ে তারপরে কবরবাসীর কাছে যাবে। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার এই মাগফিরাতের উদ্দেশ্যটাকে আল্লাহর মনোনীত করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আওলাদের কবর এটা যাবে। আমার কথা কি আপনারা বুঝেন? আমার কথাগুলো একটু স্ট্রেট ফরওয়ার্ড। কারণ এখনকার মিষ্টি মিষ্টি কথা বলে, কুসুম কুসুম কথা বলে মানুষের সাথে প্রেম করার সময় নেই। ম্যাক্সিমাম মানুষ, 98% মানুষ পথভ্রষ্ট। মসজিদ অত্যন্ত কমার্শিয়াল ভাবে আমাদের পুরো বাংলাদেশে মসজিদ হচ্ছে, কিন্তু হাইয়া আলাস সালাহ বলার পরে মুসল্লি নেই। কি দাদা ভাই বলেন না কেন? নাকি বলছি আমি? আমার দিকে তাকান, আপনারা শুধু আমাকে দাওয়াত দিবেন না ভালোবেসে, শুধু আমার কথাগুলো শুনবেন, এটাই আপনাদের কাজ। আমি আপনাদের কাছ থেকে শুধু এইটুকু আশা করব, পারবেন তো দিতে? আপনাদের কোনো অসুবিধা আছে? আমি কিন্তু অনেক দূর যাব, আপনারা কিন্তু যার যার বাড়ি যাবেন। তাহলে আমার চাইতে আপনারা একটু রিল্যাক্স না কথা বলেন। এই স্বাস্থ্য ভাই তুমি সামনে আসো, এই যে চশমাওয়ালা তুমি আমার সামনে আসো, এদিক দিয়ে আসো। আমি তার মনোযোগটা দেখেছি, আসার পরে দেখেছি অত্যন্ত পলকহীন দৃষ্টি তার স্টেজের দিকে, এই জন্য তাকে আমার খুব পছন্দ হয়েছে। আসো তুমি সামনে আসো, এদিকে এসে বসো, আসো সামনে আসো। এই তুমি আসো, পাশে যিনি আসো, আসো আসো এখানে এসে বসো। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এটা একটা ক্লাস। এটা কি? আমি আপনাদের টিচার, মানতে পারবেন?
আর এখানে আমার দাদার বয়সী, বাবার বয়সী, চাচার বয়সী আর ছোট ছোট ইয়াং আমার স্টুডেন্ট, বিশেষ করে তোমরা আমার স্টুডেন্টদের বয়সী অনেকেই আছো, তোমরা সবাই আমাকে টিচার যদি মনে করতে পারো তাহলে আজকে আমার এখান থেকে তোমরা কিছু নিয়ে যেতে পারবে। আর যদি মনে করো না I am the great person, I am very successful, তুমি যদি নিজেকে প্রাউড ফিল করো, তুমি নিজেকে অনেক কিছু মনে করো, তাহলে এখান থেকে কিছুই নিতে পারবে। কারণ আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না, কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে। আপনারা যদি দুরূদ পড়ার সময় দুরূদ না পড়েন তাহলে আমি ধরে নিব আপনারা অহংকার করেছেন। আর যদি বলেন না হুজুর আমরা তো অহংকারী নই, তাহলে আমি বলবো আপনারা কৃপণ। এই অহংকারী এবং কৃপণ এই দুই জাতের এক জাতকে আল্লাহ দেখতে পারেন না। এই দুই জাত আল্লাহর খুবই অপছন্দের। একই বাড়ি, আমার কথা কি আপনারা বুঝেন? এই যে আমি দুর্বলতা প্রকাশ করেছি, অথচ দুরূদের ফজিলত কি জানেন না? বন্ধুরে আমার নবী আপনার নবী সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র 80 বার নবীকে ভালোবেসে নবীজির কদমে সালাতু সালাম পৌঁছাতে পারো, নবীর দুরূদ নবীকে ভালোবেসে নবীর উপর পড়তে পারো, আমার আল্লাহ বলেছেন আমি আমার ওই বান্দার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ maaf করে দেয়। দুরূদ is the most excellent prayer Muslim religion. ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। যেই দুরূদ না পড়লে নামাজের মতো শ্রেষ্ঠ জিকির পর্যন্ত আল্লাহ কবুল করেন না। কথা কি বুঝেন? আমি আপনাদেরকে একটা করে ট্রেনিং দেব আজকে, একটা করে। বলে হুজুর আপনি জুমার দিনের কথা বলেছেন, এই পিচ্চি তোমার নিচে কত মুরব্বি, তুমি উপরে হুন্ডার উপরে বসতে করা না, নিচে বসো। দেখছেন এই যে এটা কিন্তু বাচ্চার দোষ না, এটা দোষ বাচ্চার না, এইটা দোষ হচ্ছে ট্রেনিং এর। কথা বলেন না কেন? কিসে? বাচ্চাগুলো কাদামাটির মতো, এটাকে আপনি যেইভাবে ক্রিয়েট করবেন এটা কিন্তু সেইভাবেই প্রিপেয়ার হবে। দাদা কি বলেন? এটাকে আপনি যেইভাবে সৃষ্টি করবেন ঠিক সেটা সেইভাবে নিজেকে প্রস্তুত করবে। আজকে আমরা ইসলাম থেকে এত দূরে, যেটা কল্পনাও করা যায় না, যেটা একেবারে অবিশ্বাস্য। ইসলাম is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যেই রয়েছে। আর এই ইসলামটা কেন এত দামি? কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ। আরে জোরে লবণ ছাড়া খাবারের মতো সুবহানাল্লাহ কোন কেন মিয়া? এরা কইতে পারে না, ঠিকই কইছো স্বাস্থ্য ভাই তুমি, এরা কইতেই পারে। যাই হোক আমি যেটা করতেছিলাম, আমি এলোমেলো কথা বলার অভ্যাস আমার নাই। দুরূদ কি বলেছি? জুমার দিনে কেউ যদি অল্প অল্প করে বলবো, কারণ বেশি দিলে ব্রেইনে সেটআপ দিতে পারবেন না, হারিয়ে ফেলবেন। একবারে সিম্পল বিষয়গুলো যেটা একদম মোস্ট ইম্পর্টেন্ট। বন্ধুরে আমার জুমার দিনে কেউ যদি নারী হোক বা পুরুষ হোক বা যুবক হোক বা যুবতী হোক, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে মহব্বত করে 80 বার দুরূদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দেয়। বন্ধু পূর্ব কুতুবপুরের মানুষ, আমার ভাই আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হাদিস খানে এসেছে দাইলানি শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রতিদিন, বুঝে নেবেন কিন্তু কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবেসে প্রত্যেকদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল মুসলিমিন ইয়া আলী, কি মজা না? আরো জোরে বলে, আমি আপনাদেরকে মজা প্যাকেট করে দিয়ে যাবো, সারা জীবন খেতে পারবেন যদি আপনারা মন দিয়ে শুনতে পারেন। নিতে রাজি সবাই? আলহামদুলিল্লাহ বলে আরো জোরে
আপনাদের জান্নাতটাকে আমি আরো সহজ করে দিব, আরো সহজ, একেবারে ইজি করে দিব। হুজুর কিভাবে করবেন গো? করার সিস্টেম হলো একাধিক হাদিস গ্রন্থে হাদিস টেস্টে বন্ধু আমার নবীকে একজন জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবীজি বলেছেন কিয়ামত কখন হবে। তিনি যখন প্রশ্ন করলেন, আমার নবীজি পাল্টা তাকে প্রশ্ন করলেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না। আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। সাধারণ নবীর উম্মত যারা প্রেমিক, তাদের জান্নাত সহজ না কঠিন? আরো জোরে বলেন। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর নবী পর্যন্ত যেতে পারছি না গো, কেমন করে নবীকে ভালোবাসতে হয় সেটাও তো জানি না, কেমন করে রাসূলকে ভালোবাসবো, এই ভালোবাসার ট্রেনিংটা একটু নিতে চাই। আপনাদের একবারে ভেরি সিম্পল ট্রেনিং হলো নবীকে চিনার, নবীকে ভালোবাসার, নবীর কাছাকাছি যাওয়ার একবারে সহজ রাস্তা হলো নবীর প্রেমিক হক্কানি আলেম গুলো। আমার আগে যিনি শেখ আতাউর রহমান মুজাহিদি সাহেব, তিনি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তিনি একটু আগে আয়াতটা তেলাওয়াত করছে কিনা বলেন? করছেন দাদা ভাই? এটাকে যদি আমি ইংলিশে যদি ট্রান্সলেট করি, আমি বলবো, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ করতেছেন কে? আল্লাহ। আর জোরে বলেন না কে? হক্কানি আলেমরা। তাইলে আপনারা বন্ধু বানানোর দরকার আছে না নাই? যার সিনায় নবীর প্রেম নাই, যার সিনায় আহলে বাইতের প্রেম নাই, যার সিনায় সাহাবাদের প্রতি জলজ সম্মান নাই, যাদের সিনায় আল্লাহর ওলিদের প্রতি প্রেম নাই, ওই সমস্ত আলেমগুলো কখনোই আলেম হতে পারে না, আলেম নামের জালেম। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আপনাদেরকে কথা বলতে হবে, এই জন্য আমি বলে দিলাম। তাহলে আপনারা একটা বিষয় জেনে নিলেন, নবীকে ভালোবেসে দুরূদ যদি পড়তে পারেন, তাহলে আপনাদের পজিটিভ না নেগেটিভ দিক? আরো মজার খবর আমি আপনাদেরকে দিব। আপনি মনে করবেন যে হুজুর আমি ফজর নামাজ পড়বো, জোহর পড়বো, আসর পড়বো, মাগরিব পড়বো, ইশা পড়বো, আমি সবগুলো নামাজ পড়বো গো হুজুর, এবং জুমার দিনে আমি জুমার নামাজ পড়বো, রমজান মাসে আমি তারাবি নামাজগুলো পড়বো, মাগরিবের পরে আমি সালাতুল আওয়াবিন পড়বো, এমনি করে করে আমি অতিরিক্ত নফল এবং ফরজ সবগুলো আমল আমি করব। কিন্তু আমলের ফাঁকে ফাঁকে দিন নাই রাত নাই, আমি সর্বক্ষণ 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 5000 নয়, আমি শুধু 24 ঘন্টা দিবারাত্রি আমার নবীর প্রেমের দুরূদ পড়তে থাকবো গো হুজুর। এটা আমি ভালোবাসি। তাহলে আপনাদের জন্য আসবে আরো স্পেশাল পুরস্কার। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের জন্য স্পেশাল পুরস্কার আসবে বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো বন্ধু কিয়ামতের দিন সিংহা বাজানো। আপনারা কি ওয়াজ বুঝে নেবেন না? আমার থেকে কি কিছু শিখবেন না? শিখবে? এই আমার একটা জালি বেতন দিতে পারবা নি তোমরা? যে জালি বেতন দিতে পারবা, তাইলে আমি তোমাদেরকে একটা মিষ্টি খাওয়াবো করে মহব্বত করে, শুধু এই বাচ্চার পিটানোর জন্য। দিতে পারবা? আরে আপনারা কথা বলেন কেন? এমনি তো সাইলেন্ট হয়ে যাবে, দেখবেন একটু পরে ঠান্ডা হয়ে যাবে। দাদা কি দেখো দরকার আছে না শাসন? যেখানে শুধু এখনকার মার বাবারা এতো ম্যাক্সিমামই গর্দ, ম্যাক্সিমাম গর্দ। ছেলে হইলে মনে করে সোনার হরিণ, মাইয়া হইলে মনে করে যে আল্লাহর গজব। আর মুসা নবী যখন প্রশ্ন করছে আল্লাহকে, আল্লাহ আপনি খুশি হইলে কি করেন? কয় শুনতে চাও? কয় শুনতে চাইতো। কয় আমি খুশি হইলে পৃথিবীতে বৃষ্টি দিই। সুবহানাল্লাহ। বান্দা এত নাফরমান, বৃষ্টি 1 ঘন্টার জায়গা 2 ঘন্টা হইলেই তো অসহ্য। আসমান কি ছিদ্র হয়ে গেছে? এরকম না অনেকে বলে না? আচ্ছা,
কাল্লা আর যদি খুশি হন তাহলে কি করে কয় বাবা মার কোল জুড়ে পাঠাই কন্যা সন্তান। আল্লাহ আর যদি খুশি হন তাহলে কয় কারো বাড়িতে পাঠাই মেহমান। আজকে আমি আপনাদের কাছে মেহমান এসেছি, এটা আপনাদের খুশনসিব। আবার মুসাফির হয়ে গেছে, বুঝলেন? এটাও আপনাদের জন্য আরো বড় নিয়ামত। আজকে আমি যদিও গুনাহগার, কিন্তু আজকে আমি যে এই দোয়া কবুলের যে শর্তগুলো স্পেশাল, এই শর্তের আওতায় আমি চলে এসেছি। আজকে দোয়া করলেই আল্লাহ কবুল করে নেবেন। দোয়া নিতে চান না? দোয়া নিতে যদি চান একেবারে জেন্টলম্যানের মতো রিল্যাক্স হয়ে বসবেন। আমি যখন বলবো আওয়াজ দেন, আওয়াজ দিবেন, আর না হয় শুধু ধৈর্য ধরে শুধু কথা শুনতেই থাকবেন। ঠিক আছে তো? ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। আরো জোরে বন্ধুরি আমার বলতেছিলাম, দুরুদ থেকে আমি বের হয়ে যাব একটু পরে। আমি বলেছি স্পেশাল যে সার্ভিসগুলো আজকে দিব অনেক লম্বা করে নয়, লম্বা দিলে ব্রেন থেকে আউট হয়ে যাবে বন্ধু, সেটআপ দিতে পারবেন না। কারণ আপনি সইতে পারবেন 1 কেজি, আমি 3 কেজি দিলে লাভ হবে না, ঠিক না বলেন? ইসরাফিল আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন আমি ইসরাফিল আমি কি করব? সিজদায় পড়ে যাব আল্লাহর কুদরতি কদমে। নবীর প্রেমিক উম্মতগুলো যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা তুলব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো বৃষ্টি, ঠিক কিনা বলেন? নবীর প্রেমিক কেমন করে বুঝাই রে বুঝবা গো? ও বন্ধু, পূর্ব কুতুবপুরের মানুষ, আমি আমার ভাই বাবাদেরকে, মা বোনদেরকে বলবো, হৃদয় খুলে শোনো। মিকাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, তুমি ফরজ ওয়াজিব নফল যত আমল আছে ফাঁকে ফাঁকে রাত নাই দিন নাই 24 ঘন্টা শুধু হৃদয়ের মধ্যে নবীর প্রেমের দুরূদ তুমি শুধু কি করতেছো? হৃদয় থেকে পড়তেছো। ও বন্ধু, যিনি বৃষ্টির দায়িত্বে আছেন ওনার নাম হলো হযরত মিকাইল আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? হযরত মিকাইল কথা দিয়েছে, ও নবীর দরুদ পড়নে ওলা প্রেমিক টেনশন করো না, কাল হাসুরের দিন আমি হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো আজরাইল। আজরাইল আলাইহিস সালাম তিনি কথা দিয়েছেন, ভালোবেসে রাত নাই দিন নাই অলওয়েজ তুমি নবীর প্রেমের দরুদ পড়েছো, আমি আজরাইল কথা দিলাম রে, তোমার মৃত্যুটাকে আমি এতটা সহজ করব রে, তোমার প্রাণ পাখিটা আমি এত সহজে কবজ করব যেমনি ভাবে নবী রাসূলের প্রাণ পাখিটা কবজ করেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকজন স্পেশাল ফেরেশতা হলো হযরত জিবরাইল। নাম তো সবাই জানেন, জানেন না? হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি কথা দিয়েছেন, নবীর প্রেমিকের হৃদয় খুলে শোনো, ফুলচেনাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে। কত হাজার? 30,000 বছরের রাস্তা হবে। ফুলচেনাতের পোলটা উপর থেকে আগুনটা নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক থেকে আগুনটা উপরের দিকে উদিত, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার হবে। এটার নিচেই হলো জাহান্নাম। ওই জাহান্নামের উপর থেকে তলদেশে গিয়ে পৌঁছতে 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 একটা জাহান্নামের সময় লাগবে কম পক্ষে 70 বছর। এর মধ্যে কতবার সে পড়ে যাবে রে, নিঃস্ব হয়ে যাবে, আবার তাকে পুনরায় গঠন করা হবে, আবার সে পুড়ে ছাই হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, পচে যাবে, আবার তাকে গঠন করা হবে। এই ভয়ঙ্কর এই পোলের উপর দিয়ে তোমাকে অতিক্রম করতে পারলেই তোমার নসিবে জুটবে জান্নাত, অন্যথায় তোমার নসিবে জাহান্নাম। জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়ে দিয়েছেন যে 24 ঘন্টা অলওয়েজ তুমি নবীর প্রেমের দরুদ পড়তে পারবে, কোনো টাইম টেবিল নেই, কোনো ধরাবান্ধা নেই। আমি জিবরাইল কথা দিলাম রে, ওই 30,000 বছরের রাস্তা ফুলচেরাতের পোলটা আমি জিবরাইল নিজেই পার করে দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সময় বলি বন্ধু, দুরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি
সৃষ্টি কুলের মূল দরুদ সরে পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদে সরে পড়ে যারা আশিকে রাসূল মিলাদে পড়ছে রব তারা ইমানদারের দল সে কাজ করছে নিরালা রহমত পাবে ক্ষমা পাবে রহমত পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল মারহাবা। আপনারা এখনো কিন্তু অ্যাক্টিভ হতে পারেননি, এখনো দুর্বল। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য একটা কৌশল অবলম্বন করব, দেখি এটা কাজে লাগে কিনা। সম্মানিত উপস্থিতি, আমার কিন্তু দুরূদ নিয়ে ছোট্ট একটা টপিক হয়ে গেছে, হইছে না? কথা কয় না? দুরূদ নিয়ে ছোট্ট একটা বিষয় রেডি হয়ে গেল না? কথা বলে না কেন? এখান থেকে কিন্তু আমি বের হয়ে গেছি, আমি কিন্তু আর দুরূদ নিয়ে আলোচনা করব না। আপনারা সাধারণ মানুষ, সাধারণভাবে বোঝানোর জন্য যেটা প্রয়োজন আমি সেটা আপনাদেরকে দিয়েছি, এখন ধারণ করার ক্ষমতা আপনাদের। আমি তারপরে যাব জিকিরে। এই যে আপনারা জবানটা বন্ধ রাখতেছেন, এটা কতটা যৌক্তিক আবার কতটা অযৌক্তিক এটা বোঝানোর জন্য তার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা করব কিনা জানি না, যাই হোক প্রশ্ন করব না। আপনাদেরকে আমি একটা কথা বলবো যে এই যে আপনারা এতগুলো মানুষ আমার সামনে বসেছে, সবাই কিন্তু আলাদা আলাদা মানুষ, তাই না? কি আলাদা আলাদা মানুষ, পার্সন, ব্যক্তি আলাদা আলাদা। এই মানুষ আমরা কাকে বলি? তার মাথা থেকে পা পর্যন্ত এই গঠনটা কি তো বলি, বলি না? এটা মানুষ। আসলে কিন্তু এটা আসল মানুষ না। আপনারা এটা বুঝতেছেন না যে এই জন্য আপনাদের জবান এখনো বন্ধ। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা কিন্তু মানুষ আসলে নয়। এটা আসলে মানুষ নামক একটা খাঁচা, মানুষ নামক একটা পিঞ্জর। কথা কি বুঝতে পারছেন? মানুষ নামক একটা স্থান। তারপর আল্লাহ কিন্তু এটার একটা নাম রেখেছে। এই নামটা হলো আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা কোনটা? এই মানুষটা। কোন মানুষটা? মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটা। আমি যদি ইংলিশে বলি তাহলে আমরা কখনো বলবো ম্যান, আবার কখনো বলবো পারসন। এটাও কিন্তু এইটাই সংক্ষিপ্ত পরিচয়। আমি আপনাকে আপনার কাছে পরিচয় করিয়ে দিচ্ছি, আসলে আপনি কোন মানুষ। এই মানুষটাকে, যেই মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা থাকে ভিতরে। এই মানুষটা থাকে কোথায়? এই ভিতরের মানুষটা কেমন করে ভিতরে আসলো, এটা সৃষ্টির কাছে আদি থেকে অন্ত পর্যন্ত অজানা, ফিউচার পর্যন্ত অজানাই থাকবে। আবার কোন দিন, কোন অবস্থায়, কোন সময় এই পৃথিবী থেকে, আপনার এই দেহ থেকে ওই মানুষটা বের হয়ে যাবে, এটাও সৃষ্টির কাছে চিরদিনের জন্য অজানা। এটা কি? অজানা। এই মানুষটার একটা সংক্ষিপ্ত পরিচয় আমি দেই। ভিতরের যে মানুষটা, এই ভিতরের মানুষটাকে আমরা বাংলাতে, বাহিরটাকে যেমন মানুষ বলি, এই ভিতরের মানুষটাকে বাংলাতে আত্মা বলা হয়। কি বলা হয়? আত্মা। আর এটাকে যদি আমি ইংলিশে বলি তাহলে এটাকে বলা হয় সোল। সোল। আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি তাহলে এটাকে বলা হবে রূহ। আল্লাহ বলেছেন, বুঝে নেবেন ওয়াজ, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ বলেছেন আপনার আমার জীবনে কিন্তু আমরা অনেক শুনেছি ডেড বডি, হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড। শুনি নাই? শুনেছি না? কিন্তু জীবনে কি কোনোদিন শুনছেন ডেড সোল? এই শব্দ জীবনে শুনেননি আর শুনবেন না। কারণ সোল যেটা, এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো বিনাশ নেই, এটার কোনো মরণ নেই। এটা জাস্ট শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। যেমনটি বলি আপনাদেরকে, যখন আপনার আমার বডিটা বাবা মায়ের মাঝে, কোথায়? তখনও কিন্তু আপনার আমার রূহটা, এই সোলটা আলোমে আরোহা, রূহের জগতে, আল্লাহর আরশের চারপাশে। তখন কি আর আপনার আমার নাম সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুল জব্বার, আব্দুল রহিম, আব্দুল জলিল ছিল? কারণ রূহটা তো এক জায়গায়, দেহটা দুই জায়গায়, বাবা এবং মায়ের মাঝে।
একটা মানুষ তৈরি হতে, একটা মানুষ যখন মায়ের উদরে তৈরি হয় তিনটা জিনিস লাগে। কয়টা? একেবারে সিম্পল ভাবে, আমি কল কবজাগুলো বলছি না, একদম যেটা মূল যে জায়গাগুলো জিনিসগুলো তিনটা। কয়টা? একটা হলো হাড়, একটা হলো কি হাড়, হাড়টা হয় বাবা থেকে, আর গোস্ত এবং রক্ত, গোস্ত এবং রক্ত এই দুইটা জিনিস তৈরি হয় মায়ের কাছ থেকে, মায়ের মধ্য থেকে। এই জন্যই মায়ের দামটা সৃষ্টি জগতে সবচেয়ে বেশি, এবং কাল হাসরের দিনও মায়ের দরখাস্তের পাওয়ার থাকবে সবার চাইতে ব্যতিক্রম। এটা আমি আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলছি। আমি যাবো পরে বাবা মায়ের কাছে, একটু ফিরে যাব, না গেলে জুলুম হবে। আপনাদের কাছে কি আমার কথাগুলো ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে দুটো হাত তুলে দেখান তো। একদম সোজা, স্ট্রেট ফরওয়ার্ড ভাবে, একদমই সোজা। মারহাবা, হাত নামা। এতক্ষণে আমার ভালো লাগছে। ওই যে আমার একটা চাস্তো ভাই মাথায় কালো মাফলার পেঁচিয়েছে, একটা অত্যন্ত হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দুটো হাত তুলেছে। আপনারা সবাইকে আমি চাইবো এইভাবে হাসি মুখে আমার কাছ থেকে আজকে ওয়াজগুলো গ্রহণ করবেন। আল্লাহ যেন কবুল করেন এই সকল গুনাহ। আমিন। তাহলে মানুষটা আসলে কয় জায়গায়? তিন জায়গায়। কয় জায়গায়? রুহুটা সোজা কোথায়? অচিন দেশে, যেই দেশে আপনার আমার যাওয়ার ক্ষমতা নাই। একমাত্র গিয়েছেন আপনার আমার প্রাণের নবী রাসূল। আর বডিটা দুই জায়গায়, বাবা এবং মায়ের কাছে। তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। আজকে বাবা মায়ের মাঝে, মায়ের উদরে আল্লাহ আমাকে বানাইছে, আর ওখান থেকে ট্রান্সফার করে বডির মধ্যে আসল মানুষটাকে ঢুকিয়ে দিয়েছে। তখন আপনি আমি মানুষ হয়ে মায়ের উদর থেকে, মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে এসেছি। অনেক মা মৃত্যুর দুয়ারে চলে গেছে, তারপরেও সন্তানের চেহারা দেখে সকল কষ্টকে তিনি আহুত করে দিয়েছেন। এই সন্তান একটু বড় হয়ে মায়ের দিকে নেগেটিভ আঙ্গুল তুলি, মায়ের কলিজায় আগুন দিলে রাসূল তাকে সুপারিশ বুঝে নিতে হবে। আমি আলোচনা সেদিকে যাব, পরেই বলেছি। তাহলে এখন এই বডি এবং রূহ মিলে আপনি আমি মানুষ। কি আপনি আমি মানুষ? একদিন যে কোনো মুহূর্তে আবার যখন এই দেহ থেকে, বডিটা থেকে ওই রূহ নামক মানুষটা বের হয়ে যাবে, তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত, তাই না? তখন কিন্তু আপনাকে আমাকে আর মানুষ বলবে না। মরহুম আব্দুর রহিম মাইকে এলান করা হবে। তাহলে মানুষের আসল সত্তাটা কোনটা? এই মাথা থেকে পা পর্যন্ত বডিটা না ভিতরেরটা? তাহলে এখানে কি আপনাদের ভিতরেরটার প্রয়োজন আছে নাকি বাহিরটার? বেশি প্রয়োজন ভিতরেরটার। কারণ রূহের গতি, আত্মার গতি যেই দিকে, বডি অটোই সেদিকে যায়। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? তাহলে প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি? ডবল পার্সন। দেহ এবং আত্মা, দেহ এবং আত্মা। তাহলে যদি আপনার আমার মধ্য থেকে রূহটা বের হয়ে যায়, তখন আপনার আমার ঠিকানা কোথায়? গোরস্থান। কারো পুকুর পার, কারো দিঘির পার, কারো পাহাড়ের চূড়ায়, কাউকে আবার এত দূরে দাফন করা হয় যেখানে যেই কোনো মানুষ কবরস্থানে যেতেও ভয় পায়। আছে না? সম্মানিত উপস্থিতি, এই যে বললাম আপনি আমি এখান থেকে বের হয়েই যাব কোথায়? কবরে। যেদিন আপনি আমি ছিলাম না, সেদিন কিন্তু ছিলাম অত্যন্ত পবিত্র। আর আজকে আপনি আমি হয়ে গেছি অত্যন্ত জঘন্য, নীচ, ঘৃণ্য। কারণ আমার দিকে তাকান, আল্লাহ যে রাস্তা দেখিয়েছেন আমরা কিন্তু সেই রাস্তায় হাঁটতে পছন্দ। আমরা নিজেই রাস্তা তৈরি করে হাঁটি। এই জন্য আমাদের চারপাশ আল্লাহর গজবে ঘিরে ফেলেছে, তাই না? ঠিক ঠিক। এই যে আপনার আমার দেহ থেকে রূহটা বের হওয়ার পরে, মৃত বলে ঘোষিত হওয়ার পরে যেই জায়গাটা, ওই জায়গাটা নিয়ে আমি পরে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে জিকির নিয়ে আলোচনা শোনাবো। দুরুদের কথাগুলো মনে রাখবেন তো? মনে আছে? 80 বার দুরুদ পড়লে জুমার দিনে 80 বছরের গুনাহ মাফ। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। ঠিক কনফিডেন্সলি উত্তর দিয়েছে। এইভাবে উত্তর দিবেন, ব্রেইনে সেটআপ হয়ে যাবে। 2 নাম্বার ছিল হাদিস শরীফ, দাইলামি শরীফের হাদিস। প্রতিদিন যদি আপনি হিসাব করে 1000 বার করে পড়তে পারেন, রাসূল বলেছে তুমি জান্নাত না দেখে মরবা না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই যে দেহ এবং আত্মা মিলে আপনি আমি মানুষ। মানুষকে কিন্তু আল্লাহ এমনি এমনি জবানটা দেয়নি।
আমি বলছি সুবহানাল্লাহ, বলেন আপনারা আওয়াজ দিচ্ছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জিকির করার কোনো কন্ডিশন নেই। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ও আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। দাঁড়াইয়া থাকলেও জিকির করতে হবে, বসে থাকলেও জিকির করতে হবে, শুয়ে থাকলেও জিকির করতে হবে। জিকিরকে কোনোভাবেই ছাড়া যাবে না। বলে হুজুর জিকিরটা করলে লাভটা কি হবে গো? আর জিকির না করলে, জিকির করলে লাভ হবে কি সেটা নিয়ে এখন আলোচনা করব। আর জিকির না করলে কি গজব হবে সেটার আলোচনা করব। ওই যে দেহ থেকে যখন রূহটা বের হয়ে কবরে যাবে, ওই কবর থেকেই আমি শুরু করব। ওরা থাকবেন তো আমার সঙ্গে? না আমাকে ছেড়ে চলে যাবেন? সবাই থাকবেন?